গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো বেশি দেরি না করে তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা তো জানোই যে আমি কোনো কিছু জাস্ট একটা আমি সিম্পল ভিডিও দিই, আমি কি করছি না করছি যেটুকু পারি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি, কারণ যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আজকে বাড়িতে আছি, আজকে কি করব না করব চলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে, কাজ করেছি, তো সেই কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। এখন স্নান টান করে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। তো আমি স্নান করে চলে এলাম। এত গরম রান্নাঘরে বলার মতো না। তো স্নান করেই আমি তোমাদের কাছে চলে এলাম। একটু ক্রিম মেখে নেব, যা সাজুগুজু করে নেব, সেই সুযোগে তোমাদের সাথে একটু গল্প করা হয়ে যাবে। এত গরম, আর আমাদের এখানকার ওয়েদার হচ্ছে এই রোদ উঠছে আবার বৃষ্টি নেমে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে রোদ উঠে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব, কারণ জামা কাপড় রোদে দিতে পারছি না, আর রোদে দিলে বসে থাকতে হচ্ছে। সেই কী যে সমস্যায় পড়ে গেছি বলার মতো না। আর তার উপরে গরমটা তো একদমই কমছে না, প্রচণ্ড পরিমাণে গরম। ভীষণ গরম পড়ছে এখন। গরমে রান্নাঘরে বাবা এখন মোটামুটি 2-3 বার গা ধুতে হচ্ছে গরমের জন্য। খুব গরম লাগছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও পড়ছে। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম না, ছোট ছিলাম যখন, তখন এত বাজে ওয়েদার ছিল না। তখন বর্ষাকালে এতটা গরম পড়তো না, আর শীতকালে শীত হতো, কিন্তু এখন যে বাজে একটা কঠিন যে শীতটা পড়ছে সেটা হতো না। আর গরমের কথা তো ছেড়েই দাও, এতটা গরম আমাদের ছোটোবেলা যখন আমরা ছিলাম পড়তো না। আর এখন এত পরিমাণে গরম কি বলবো। আমার স্নান হয়ে গেছে, আর আমার রান্না বান্না করলাম সকালে সকালে, স্নান করেই গেছিলাম রান্নাঘরে, তাও যে এত পরিমাণে ঘেমে গেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো স্নান করে চলে এলাম, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি তাড়াহুড়ো করে স্নানটা করে নিলাম। এবার আমি খেতে যাব। এই ভিডিওটা আমি রান্না করতে করতে কিছু কিছু করেছিলাম, তো সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি রান্না করছি কি বলো তো, পুঁই শাকের চচ্চড়ি করছি। আর এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। চিংড়ি মাছের সাইজগুলো ছোট ছিল, কিন্তু তবু আমি ওই প্রসেসেই রান্না করেছি। তো খেতে তো খুব টেস্টি ছিল, সবাই বলল খুব ভালো হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। এই যে এখানে চিংড়ি মাছটা হচ্ছে, আর চাটনি করেছি, প্লাস্টিক চাটনি, সেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপের প্লাস্টিক চাটনি। নামটা নিশ্চয়ই শুনেছ, আমিও শুনেছি এবং খেয়েছি। তো আজকে আমি ফার্স্ট টাইম বানাবো। তো চলো তোমাদের সাথে পেঁপের প্লাস্টিক চাটনি শেয়ার করি। এই যে এখানে ব্লেন্ড করে রাখা, এটা আমি পেঁপেটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখো একদম কুচি কুচি হয়ে গেছে। তো পেঁপেটাকে এবার আমি একটা বাটিতে জল দিয়ে, অল্প পরিমাণে জল দিয়ে পেঁপেটা আমি একটু সিদ্ধ করে নেব। পেঁপের ভিতর জল দিয়ে এমনি এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর আমি এটা একটু ছেঁকে নিয়েছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ভিতর আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম।
আমি চিনির ক্যারামেল বানিয়ে নেব। এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দেওয়ার পর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর ভিতরে আমি অল্প অল্প করে ছেঁকে রাখা পেঁপেটা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফোটানোর পর আমি এর ভিতর লেবু রস দিয়ে দেবো, কারণ পেঁপের কোনো নিজস্ব স্বাদ নেই। লেবু রসটা দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব সুস্বাদু লাগে। দেখো বন্ধুরা, কি নাইস লাগছে দেখতে। এটা হালকা একটু ফুটিয়ে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে দেবো। মিমি স্নান হয়ে গেছে। এই বাপরে, ফ্যানটা চালিয়ে দেবো জিমি? ওরে বাপরে, মোচ গা মোচ, মুছে নে। হ্যাঁ, মাথাটা ঢুকিয়ে দে বিছানার মধ্যে। ফ্যান চালিয়ে দিয়েছি, আস্তে আস্তে মুছে নে। জিমি এখানে এত টেনশন নিয়ে কেন বসে আছে জানো? চলো, কি কারণে এত টেনশন নিয়ে বসে আছে দেখাই তোমাদের কারণটা। কারণটা হচ্ছে এই যে ইনি, ও বিড়ালকে প্রচণ্ড ভয় পায়। কারণ ছোটবেলায় শুনেছিলাম ও বিড়ালের হাতে 2-3টে চড় খেয়েছে, তো সেই থেকে ও বিড়ালকে ভীষণ ভয় পায়। চড় মারবে ওই জন্য যাচ্ছ না? চড়টা খাবি জিমি, সব কিন্তু আমি ভিডিও করছি। আর পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়েছে। জিরে গুঁড়ো দিতে বারণ করলে না। কি সুন্দর হাত পা গুটিয়ে বসে থাকে, কি সুন্দর। জিমি যাস না জিমি, চটটা খাবি, চটটা খাবি তখন বুঝবি ছালা। খেয়ে দিয়ে তারপর বিকেল বিকেল টাইমে আমি চলে গেলাম ছাদে। আমাদের ছাদের পাশেই একটা জাম গাছ আছে। এই জাম গাছে একটু লেটে জাম হয়, কারণ এখন তো জামের সিজন না, এই টাইমেও জাম হয়। দেখতে পাচ্ছ হয়তো তোমরা এখানে কত জাম হয়েছে। আর এই জামগুলো খেতে না খুব সুন্দর, খুব টেস্টি, কারণ একটু টক টক আর টক জাম খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো কিছুটা জাম আমি এখান থেকে পেড়ে নেব।
এই দেখো বন্ধুরা, আমি এখান থেকে জামের একটা থোকা পেরে নিয়েছি। আমি ভেবেছিলাম আরও কিছুটা জাম পারবো, কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, তো সেই কারণে আমি আর পারতে পারলাম না, ওখান থেকে আমি চলে আসলাম। আমি শুধু ছিলাম বৃষ্টি কমার অপেক্ষায়। তো বৃষ্টি কমে যাওয়ার পর আবার আমি ছাদে চলে এসে কিছুটা জাম পেরে নিলাম এবং জাম খেতে শুরু করে দিলাম। তার সাথে সাথে আজকের ওয়েদারটা ছিল দারুণ। তো চলো তোমাদের সাথে আজকের ওয়েদারটা আমি শেয়ার করি। বৃষ্টির পরের পরিবেশটা যে এত সুন্দর হয়ে যায় সেটা আশা করি সবার জানা আছে। তো সেই কারণেই আমি স্পেশালি আরও ছাদে এসেছিলাম। আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। তো আমি দেখছি, চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তারপর আর কি ঘরে চলে এলাম এবং ভাবছি যে অনেক দিন কিছু স্কিন কেয়ার করা হয়নি। তো সেই কারণে আমার কাছে একটা স্ক্রাবার ছিল, সেটা দিয়ে আমি ফুল ফেসটাকে স্ক্রাব করে নেব। অনেক ব্ল্যাক হেডস ছিল, সেগুলোও রিমুভ করে নেব। তো এটা কি স্ক্রাবার সেটা আমি তোমাদের এখন বলবো না, সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো কি স্ক্রাবার, তাহলে আমি তোমাদের বলে দেবো, কারণ এটা ইনস্ট্যান্ট কাজ করে।
তো চলো দেখো আমি কিভাবে স্ক্রাব করি। এটা ভীষণ ভালো, কিন্তু বেশি জোরে স্কিনে অ্যাপ্লাই করা যাবে না, কারণ স্কিনটা তো খুব সফট হয় ফেসের স্কিনটা। তো সেই কারণে এটা আলতোভাবে পুরো মুখে হালকা হালকাভাবে রাব করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটা আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা রেজাল্ট, স্কিনটা কতটা সফট হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে গেছে। আর তারপরেই সন্ধেবেলা আমাদের বাড়ি কিছু অতিথির আগমন ঘটলো। এরা আমাদেরই বন্ধুবান্ধব। তো সন্ধেটা আমাদের ভীষণ ভালো কাটলো, আড্ডা দিতে দিতে সন্ধেটা আমরা খুব সুন্দরভাবে কাটালাম সবাই মিলে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর এই যে ভিডিওগুলোর পার্ট পার্ট করে আমি দিয়েছি, তার মধ্যে কোন পার্টটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে? যেমন রান্না করার ভিডিও, দেন ওয়েদারের ভিডিও, জাম পাড়ার ভিডিও, সমস্ত মিলিয়ে মিশিয়ে আমি তোমাদের দিয়েছি। তো কোন ভিডিওটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আমি সেই রকমই ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর সব থেকে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বৃষ্টির পরে যে ওয়েদারটা, আশা করছি আমার মতো সবাই ভালোবাসো। আর আমি একটু বেশি ভালোবাসি, কারণ বৃষ্টির পরে রামধনু দেখা যায়, যেটা আমি আগে খুব দেখতাম আমার বাপের বাড়ির ওখানে। তো এখানে বিয়ে হয়ে আসার পরে না আমি একদিনও দেখতে পাইনি। তো সেই কারণে বৃষ্টির পরের ওয়েদারেই না আমি ছাদে চলে যাই, যে যদি একটু রামধনু দেখতে পাই, কারণ আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সব রকম মিশিয়ে ভিডিওটা আমি দিলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। আর এইরকম ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।